হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু উমাইয়া গোত্রের প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি নিজের পরিবারকে উপেক্ষা করে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে শুরু করলো, তখন অনেকের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করছেন শুধুমাত্র তার গোত্র বনু হাশিমকে প্রভাবশালী করে তোলার জন্য, যার কারণে মানুষ ইসলামকে শুধুমাত্র একটি গোত্রের ধর্ম বলে বিবেচনা করত। কিন্তু হঠাৎ একদিন নাজিল হলো কুরআনের একটি সূরা, সূরা লাহাব, যেখানে আল্লাহ তাআলা মক্কার অন্যান্য সকল মানুষজনকে বাদ দিয়ে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব এবং তার স্ত্রীর জন্য অত্যন্ত কঠোর শব্দ ব্যবহার করলেন। এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল ইসলাম কেবলমাত্র কোনো গোত্রের ধর্ম নয়, ইসলাম সকল মানব জাতির জন্য। কিন্তু সমস্যা দেখা দিল, যার সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছিল সেই আবু লাহাবের দুই ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার সঙ্গে। এরপর যখন আবু লাহাব এবং তার স্ত্রী এসব আয়াতের কথা জানলেন, তখন তারা প্রচন্ড ক্রুদ্ধ হয়ে উঠলেন। প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তারা তাদের ছেলেদেরকে নির্দেশ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দেওয়ার জন্য।